দূর, কোথাও ভালো কোনো প্রোগ্রামই হয় না। বাটুলদা, বাটুলদা, তুমি আমাদের ডেকেছো গো? হ্যাঁ, ডেকেছি। কেন গো? ভাবছি আজকে মাছ ধরতে যাব। এ তো খুবই ভালো কথা। তোমার কোনো চিন্তা নেই বাটুলদা, আমরা তো রইলামই, তোমার ঘর পাহারা দেব। তোরাও তো যাবি আমার সঙ্গে। আমরা? হ্যাঁ, কেন যাবি না? যাব তো, নিশ্চয়ই যাব। তবে বাটুলদা, মাছ ধরতে গেলে দুপুরে অঙ্ক করব কেমন করে? আর অঙ্ক না করলে চলে? যত প্র্যাকটিস করব ততই। ইয়ার কি হচ্ছে? এক্ষুনি ঘরে গিয়ে তৈরি হয়ে নে, আমরা একটু পরেই বের হব। যেতেই হবে বাটুলদা? হ্যাঁ, নয়তো। যাচ্ছি বাটুলদা। গেল, আজ দুপুরে আমাদের পটলাদার ছাদের কার্নিশের ওপর রাখা আচারের শিশি চুরি করতে যাওয়ার অভিযান ভেস্তে গেল রে বিচ্ছু। কি বলেছিস বাচ্চু? এখন এই বাটলিটার সঙ্গে বসে মাছ ধরো? ছিপ ফেলে মুখ বুজে বসে থাকো, কখন একটা মাছ উঠবে। নড়াও যাবে না, কথাও বলা যাবে না। তোর তো মাছ ধরতে ভালোই লাগে রে বিচ্ছু, তুই আবার এসব ভাবছিস কেন? তা বলে বাটুলদার পাশে বসে? কখনো না। আমার মাছ ধরার স্টাইল সম্পূর্ণ আলাদা, নদীতে নয়, সাগরে। তুই আবার সাগরে কবে মাছ ধরলি? ধরিনি তো কি আছে, ধরবো। নদীতে তো ধরেছি। মানুষ তো ছোট থেকেই বড় হয় নাকি? আমার লক্ষ্য স্থির, দেখিস বাচ্চু, একদিন তোর এই বন্ধু 7 সমুদ্র ভেসে ভেসে বড় বড় তিমি, হাঙর সব টাপাস টাপাস করে ধরবে। পেপারে নাম বেরোবে, অতলান থেকে হিংস্র হাঙর বিচ্ছু কুমারের হ্যাঙ্গারে লটকে, সঙ্গে আমার ছবি। এবার চল, নয়তো তার আগে বাটুলদা আমাদের পটাশ করে পটকে দেবে। রে, এখনো দাঁড়িয়ে আছিস? না বাটুলদা, এই তো আমরা যাচ্ছিলাম। চলো চলো বাটুলদা, কতদিনের স্বপ্ন ছিল গো, তোমার সাথে বসে মাছ ধরবো। হ্যাঁ গো। চল বাচ্চু বিচ্ছু, খালের ওইখানটায় বসে ছিপ ফেলি, মনে হয় ওইখানেই মাছ বেশি টোপ খাবে। এখানে বসে মাছ ধরা যাবে তো বাটুলদা? খুব যাবে। একবার ওখানেই ছিপ ফেলে একটা বড় মাছ ধরেছিলাম। চল চল। এখানে তো একটাও মাছ পেলাম না গো। টোপটাও তো ঠোকরালো না বাটুলদা। আরে মাছ ধরতে হলে ছিপ ফেলে ধৈর্য ধরে থাকতে হয়। ওই দেখ, ওপারেও একজন ছিপ ফেলে বসে আছে। একটু গান করতে পারবো না বাটুলদা? উফ, তোদের নিয়ে আর মাছ ধরতে আসবো না। মাছগুলো মনে হয় সব বুঝতে পেরে গেছে যে বাটুলদা ওদের ধরতে এসেছে। তোরা চুপ করলি? যতই ভেপু বাজাও, আমাকে ওভারটেক করতে দিচ্ছি না। ভেজাল করলে তো আমাকে আরো দুটো ট্রিপ মারতে হবে।
রাস্তা না ছাড়লে আমিও দেখিয়ে দিচ্ছি কিভাবে রাস্তা বার করে নিতে হয়। তুমি আমাকে অত সহজে ওভারটেক করতে পারবে না চাঁদু। ওভারটেক কি করে যাব, দেখি ও কি করে আটকায়। ভেবেছিস কি তুই রাস্তাটা একাই দখল করে থাকবি? এবার আমাকে আরো স্পিড তুলতে হবে। কিছুতেই ওকে জায়গা ছাড়বো না। আমাকে ওভারটেক করা অত সস্তা না। আমার সঙ্গে রেস দিয়ে এগিয়ে যাবে আর আমি ছেড়ে দেবো। ওই তো সামনে রাস্তাটা একটু চওড়া আছে, ওই দিক দিয়েই আমি একে মেরে বেরিয়ে যাব। দেখো সুকু, সোজা পথ দিয়ে না গেলে বাঁকা পথ আমিও জানি। সোজা না বাঁকা আমিও তোকে দেখাচ্ছি। হিম্মত থাকে তো ওভারটেক কর। দেখতে হবে আমার হিম্মত। কি হলো, স্টিয়ারিং যে আর কাজ করছে না। চাচা প্রাণ বাঁচা। ওই দেখো পাটুলদা, একটা স্কুল বাস গড়িয়ে পড়েছে। কিছু করো মাটুলদা, ভেতরে ভর্তি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, করছি। হ্যাঁ। বাচ্চু, বিচ্ছু, তোরা তাড়াতাড়ি ভেতর থেকে সব বাচ্চাগুলোকে নামা। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি নামাচ্ছি। পাটুলদা, সব বাচ্চাকেই বের করে নিয়েছি। ঠিক আছে, এবার তাহলে আমি সরে যাচ্ছি। ভাগ্যিস আজ তুমি ছিলে, নয়তো এতগুলো বাচ্চার যে কি হতো ভাবলেই গা শিউরে ওঠে। কবে যে এদের এই রেশারেশি বন্ধ হবে, ড্রাইভারদের মাথায় যে কবে একটু সুবুদ্ধি আসবে। ভাগ্যিস আমরা মাছ ধরতে এসেছিলাম বাটুলদা। তা যা বলেছিস। এবারে চারিদিকে দেখে পথ চল, নয়তো আবার কোথা থেকে কোন গাড়ি এসে আমাদের ঘাড়ে তুলে দেবে। ঠিকই বলেছো বাটুলদা। মাঝখান থেকে আমাদের মাছ ধরাটা পণ্ড হলো। বেটা বাপরে, ফুটপাতে ধাক্কা মেরেছে, বাটুলদা, ধরো ধরো ওটাকে। এই এই কিছু লোকের জন্যই যত সমস্যা। এদের শায়েস্তা করা তো আমাদের কর্তব্য। দেখ দেখ ওর কি অবস্থা করছি, পালিয়ে আর কত দূর যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাঁটুল। আজ তোমার জন্য এতগুলো বাচ্চার জীবন রক্ষা পেল। না না, এভাবে বলবেন না, এটা তো আমার কর্তব্য। এবার আমাকে আমার কর্তব্য করতে হবে। খবর পেলাম এই ড্রাইভারটার সাথেই রেশারেশি করে বাস চালাতে গিয়ে ওই বাসটা খালে পড়েছে, আর ওর বাস নিয়ে ফুটপাতে ধাক্কা মেরেছে। কি সাংঘাতিক বলুন তো। ওই ড্রাইভারটাকেও আপনারা খুঁজে বার করুন। হ্যাঁ, তারপর দুজনকে এমন শাস্তি দিন যেন কেউ আর এমন ভাবে
মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলে। ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো মাটুল। আমরা ওটাকেও খুঁজে বার করব। এবার পাটুলদা চলো পাড়ার পুকুরে গিয়েই মাছ ধরতে বসি। ঠিকই বলেছিস, ওটাই একেবারে নিরাপদ জায়গা। হ্যাঁ হ্যাঁ, চল চল, আজ তাহলে চলি বড় বাবু। নমস্কার। নমস্কার নমস্কার।